আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। মোমো আমাদের সকলের একটি পছন্দের স্ট্রিট ফুড, আর সেই মোমোটা যদি আমরা বাসায় বানিয়ে ফেলি কেমন হয়। তাই আজকে আমি চিকেন মোমো বাসায় অতি সহজে কিভাবে তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাচ্চাদের বায়না মেটাতে কিভাবে চটজলদি আমরা বাসায় চিকেন মোমো তৈরি করব। এখানে আমি মোমো বানানোর জন্য একটা মিক্সিং বোলে দিয়ে দিব 2 কাপ ময়দা। তার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ ও আরও দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। প্রথমে ময়দাটাকে লবণ ও তেলের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখবেন ময়দা যেন তেলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। মোমোর ময়দা কিন্তু লুচির মতো নরম হয় না, একটু শক্ত রাখতে হয় যাতে মোমো করার সময় মোমোর শেপটা যেন ভালো আসে। একটু ভালো করে ঠেসে ঠেসে আমাদের এই ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা এমন হবে, না বেশি শক্ত হবে না বেশি নরম হবে। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেট দিয়ে প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখন মোমোর পুরটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 300 গ্রামের মতো বোনলেস চিকেন। এখন আমি এগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে কিমা করে নেব। দেখুন আমার কিমাটা তৈরি হয়ে গিয়েছে। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিমাটা যেন বেশি ব্লেন্ড না হয়, একটু আধো আধো থাকে, তাহলে মোমোর পুরটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি চিকেনের কিমাগুলো একটি বাটিতে ট্রান্সফার করে নেব। এখন কিমার মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি ও আরও দিয়ে দিব হাফ কাপ গাজর কুচি, দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ কুচি ও 1 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আরও দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস ও হাফ কাপ ধনিয়া পাতা দিয়ে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মিশাতে হবে যেন চিকেনের সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে যায়। দেখুন আমার কিমা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা ময়দার ডোটা নিয়ে নিলাম। এ পর্যায়ে এসে এবার ময়দার ডোটাকে খুব ভালোভাবে আবার মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি রুটির মতো একটি লেচি কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট করে লেচি করেও মোমো বানানোর লেচিটা করে নিতে পারেন। আমার সুবিধার্থের জন্য আমি একটি রুটি বেলে নেব। রুটির শেপ দিয়ে সেখান থেকে ছোট ছোট করে মোমো বানানোর জন্য লেচি কেটে নেব। রুটি বানানো আমার হয়ে গিয়েছে। দেখুন আমি এইরকম একটি কাপের মাধ্যমে আমি মোমোর লেচিটা কেটে নেব। লেচিগুলো কাটানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম যাতে লেচিগুলো একটার সাথে একটা আটকিয়ে না যায়।
দেখুন এখানে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এরপর যে আমি মোমোর জন্য যে কিমাটা বানিয়েছিলাম, এখন একটি লেচির উপর কিমাগুলো পরিমাণ মতো দিয়ে দিব। খুব বেশি দিতে যাবেন না, তাহলে মোমো করার সময় চিকেনের পুরটা বাইরে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন চিকেনের পুরটা মাঝখানে রেখে ডান হাত দিয়ে একটি কোণা প্রেস করে নেব। তারপর বাম হাতের সাহায্যে একটা করে ফোল্ড করব আর ডান হাতের সাহায্যে এভাবে প্রেস করতে থাকব। এ পর্যায়ে এসে আপনাদেরকে দেখিয়ে বুঝে নিতে হবে আমি কাজটি কিভাবে করতেছি। পুরোটা মোড়ানো হয়ে গেলে এরপর হাত দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে, যেন পুরটা বাইরে বের হতে না পারে। দেখুন আমার মোমো বানানোর শেপটা হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমনটা শেপ দিয়ে নিতে পারেন। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরেকটা বানিয়ে দেখে দিচ্ছি। এবার আমি আপনাদেরকে ডিফারেন্ট আরেকটি মোমো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। মাঝখানে আমি পুরটা দিয়ে দিলাম। এবার আমি মাঝ বরাবর অর্ধেক করে সামান্য চেপে চেপে ভাঁজ করে ফেলবো, তখন এটিকে হাফ মুনের মতো দেখাবে। দেখুন এটিকে মাঝের অংশে হাত দিয়ে চেপে সামান্য পরিমাণ সিল করে দেব। প্রথমে আমি বাম পাশের অংশটাকে হাত দিয়ে চেপে সিল করে দেব, তারপর ডান পাশের অংশটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে সিল করে দেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে শেপটি দিয়ে নিলাম। এই দুইটি শেপ ছাড়াও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। দেখুন আমার সবগুলো মোমো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মোমোগুলোকে স্টিম করতে চলে যাচ্ছি। যে পাত্রে মোমোগুলো স্টিম করব সে পাত্রে একটু তেল ব্রাশ করে নিতে হবে, যাতে মোমোগুলো ওঠানোর সময় খুব সহজভাবে উঠিয়ে যায়। এখন আমি মোমোগুলো এই পাত্রের মধ্যে একটা একটা করে সবগুলো মোমো দিয়ে দিব। দেখুন আমি সবগুলো মোমো উঠিয়ে নিয়েছি। এখন আমি একটি পাত্রে পানি গরম করে এর উপর পাত্রটি বসিয়ে দিলাম। এখন একটি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট স্টিম করে নেব। আর ঢাকনার ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করার চেষ্টা করবেন। মোমোগুলোকে আমি স্টিম করতে দিয়ে এদিকে আমি একটি সস তৈরি করে নেব। প্রথমে একটি প্যানের মধ্যে কয়েকটি টমেটো দিয়ে দিব, আর টমেটোগুলোকে অবশ্যই মাঝখানে কেটে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন ও 4টি শুকনো মরিচ। এবার এগুলোর মধ্যে তেল না দিয়ে একটু পোড়া পোড়া করে এগুলোকে ভেজে নেব। মরিচগুলো ভাজানো হয়ে গিয়েছে, এখন মরিচটা উঠিয়ে নেব। এরপর রসুন ও টমেটো আরেকটু ভেজে নেব। আমার টমেটোগুলোও ভাজানো হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নেব। এই পোড়া পোড়া কারণেই এগুলোর একটি স্মোকি ফ্লেভার আসে, খেতে বেস্ট লাগে। আপনারাও অবশ্যই ট্রাই করতে পারেন। এবার এগুলোকে আমি একটি মিক্সিতে দিয়ে এগুলোকে পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট করাও হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া ও টমেটো পেস্টও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চামচ সয়া সস ও স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। তারপর এটিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন দেখবেন পানিটা একদম শুকিয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ চিনি দিয়ে ভালো মতন নেড়েচেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিব সামান্য একটু লেবুর রস, আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। এরপর নাড়াচাড়া করে সসটি তৈরি করে নেব। সসটি আমার তৈরি হয়ে গিয়েছে।
সসটি তৈরি করতে করতে এইদিকে আমার মোমোগুলো কুক হয়ে গিয়েছে। দেখুন মোমোগুলো কত সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে এবং পারফেক্টলিভাবে রেডি হয়ে গিয়েছে। আশা করি আমার এই চিকেন মোমো রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার দেওয়া রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় বানানোর চেষ্টা করবেন। আশা করছি খুব ভালো লাগবে। দেখুন আমি মোমোগুলোকে সেই টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, সসটি খেতে অনেক মজার হয়েছিল। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।